करने आजन रसूल अल्लाह छोड़े बोलें ना सुभान अल्लाह एटू मोहब्बते है ना इमदाद मेरी करने आजन रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम रोशन मेरी तुरबतों को लिल्लाह जरा करुणा जब तो नजर आए आका दीदार अता करुणा कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजन रसूल अल्लाह इमदाद मेरी करने आजन रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि रात की केटे जाबे घूमिए वालों से रात की केटे जाबे घूमिए वालों से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তুমি কি কাঁদবে না ও সুফিলি তুমি কি চাইবে না দুগা তুলে তুমি কি কাঁদবে না ও সুফিলি তুমি কি চাইবে না দুগা তুলে তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ালো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ आवाज दिए पढ़ेन व अला आलि सल्लल्लाहु अलैहि वसल्लम وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربط الجنة وترك المراء ومحقا بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال। प्यारे हाजिरान मजलिस, श्रद्धेय दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, মুরব্বী বাবাজিরা, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক ভাইরা, সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, ইয়াং জেনারেশন, যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক, বয়সের রিলেশন, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। পাশাপাশি আরো জানাই যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। এই কি গ্রাম জানেন এটা? ভবানীপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই আজকের এই মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণে অথবা অসুস্থতার কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, এডুকেটেড ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই। পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষদের আগমন ঘটেছে। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ ভাইজান তিনি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে তিনিও চলে আসবেন, রাত বেশি হবে না, দোয়া হয়ে যাবে। আজকের এই ভবানীপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এ বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সোহাবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। পাশাপাশি এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত রেখে, আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের ওসিলায় আল্লাহর দয়ার জান্নাত নসিব করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে। গুনাহগার আপনাদের সকলেরই পরিচিত। অল্প সময় কিছু আলোচনা দরবারে ফুরফুরা শরীফ, আশেকে রসুল, সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত, সুন্নতে আফতাহ, কলকাতা ৯ নম্বর হালদালেন। হুজুর কেবলার পৌত্র ছেলে, আপনাদেরই ছেলে, আপনাদের ভাই মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছে। কম বেশি অনেকেরই পরিচিত। আল্লাহ নিয়ে এসেছেন কিছু সময় আলোচনা। শরীরও খুব টায়ার্ড আছে। আমি সকালবেলা 7:30টার সময় ফিরেছি মুর্শিদাবাদ থেকে। গতকাল রাত্রে মুর্শিদাবাদে জলসা ছিল। কথা বুঝতে পারছেন, অনেকটা লং, এরকম মাঝে মাঝে চলে যেতে হয়। তো যাই হোক,
আমি তাই আস্তে আস্তে সঙ্গী সাথীদের বলছিলাম যে আমরা দেখো এখন পাখির মতো আল্লাহ করে দিয়েছে। কোথা? মুর্শিদাবাদ। কালকে বেরোলাম, রাত্রে জলসা করলাম, সকালে 7:30টার দিকে মুর্শিদাবাদ থেকে চলে এলাম। জলসা করি, গাড়িতে উঠলাম, আল্লাহ আনিয়ে দিলেন 100-110-এ গাড়ি চলছে। একটা টায়ার পাংচার হলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, ইঞ্জিনের কোনো ত্রুটি বা প্রবলেম দেখা দিলে, গাড়ি যান্ত্রিক কোনো গোলমাল হলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। তো এত আমরা মানুষকে কথা রাখার জন্য আর মানুষকে জবান দিয়েছি, দায়িত্ব মনে করে এই দায়িত্ব পালন করতে হয় আমাদেরকে। কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চলতে হয়, আবার ভারতের বিভিন্ন রাজ্যেও যেতে হয়। আপনারা জানেন, অল্প কদিন আগে আমি উত্তরপ্রদেশ থেকে ঘুরে এলাম, এলাহাবাদে প্রোগ্রাম ছিল, আবার কদিন পরে আল্লাহ যদি করেন ফের রাজস্থানে প্রোগ্রাম। তো যাই হোক, এইরকম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো প্রোগ্রামে যেতে হয়। তো যাই হোক, আসেন, ভূমিকায় লম্বা নয়, সাবজেক্টের দিকে আগিয়ে যাই। অল্প সময় কিছু আলোচনা, ভাইজান হুজুর তিনি আসবেন, আখিরি মানাজাত হবে। চলুন, খুব বেশি আলোচনা লম্বাও করব না, আর খুব বেশি আলোচনা দরকার বর্তমানে খুব বেশি আলোচনা লম্বা করার দরকার আছে বলেও মনে করছি না। যথেষ্ট মাহফিল হয় এলাকায়, আবার প্রত্যেকের পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা হয়ে গেছে। সব এখন হুজুরকে আমরা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারছি। কথা ঠিক কিনা ভুল বলেন? সব হুজুর আমাদের এখন পকেটে। জি, তবে এই জন্য জলসা মাহফিলের প্রতি যেন আমাদের ইন্টারেস্ট না কমে যায়, এটা মনে রাখতে হবে। এলাকায় যখন এরকম মাহফিলগুলো হবে, নিশ্চিতভাবে মাহফিলগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব, কারণ যতক্ষণ আমরা এখানে বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। শোনেন, কাবা বাইতুল্লাহ ছবিতে দেখা আর সেখানে কাবা বাইতুল্লাহ হারাম শরীফে পৌঁছে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করা দুটো এক না। ছবিতে হুজুর দেখা, ছবিতে জলসা দেখা, আর জলসার মাহফিলে প্রেজেন্ট হয়ে কিছু আলোচনা শ্রবণ করা দুটো এক না। এখানে যতক্ষণ আপনি বসে থাকবেন 2-4 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নামে তাসবিহগুলো পড়তে পারবেন। যতক্ষণ এখানে বসে থাকবেন একবার দরুদ শরীফ, 2-4 বার দরুদ শরীফ, কালেমা শরীফ পড়ার সুযোগ পাবেন। আর এই যে দরুদ শরীফ পড়ছেন, কালেমা শরীফ পড়ছেন, আল্লাহর নামে তাসবিহগুলো পড়ছেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ এই আমাদেরকে সওয়াবের হকদার করবেন। আর মালিক যদি খুশি হয়ে যায়, এই মাহফিলটাই আমাদের জন্য নাজাতের ওসিলাও করে দিতে পারেন। কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবেন সেটা একমাত্র আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নামাজ, রোজা, দাড়ি, টুপি যা আছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জান্নাতে যাচ্ছি, এই নিশ্চয়তা নাই। সামান্য একটা এসআইআর এর ফর্ম ফিলআপ করতে যাচ্ছেন, 2002 সালে লিস্টে নাম আছে, 11টা গ্রুপের মধ্যে 4-5টা ডকুমেন্টস আপনার আছে, তারপরেও কিন্তু আপনার ভেতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি এখনো কিন্তু নিশ্চিত নয় যে আমার লিস্টের নাম আসবে কি না, আমার আসলে ওখানে গিয়ে আমার লিস্টে ঠিকঠাক ভাবে নামটা আসবে কিনা, আমার এই ফর্ম ফিলআপটা ঠিকঠাক হচ্ছে কিনা, এখনো কিন্তু আপনি নিশ্চিত নয়। অথচ আপনি সামান্য একটা এসআইআর এর ফর্ম ফিলআপ করে ভারতবর্ষের নাগরিক, এদেশের বৈধ নাগরিক, এটা প্রমাণ করতে হচ্ছে, তাতে আপনি এখনো পর্যন্ত আপনি তা আপনার ভেতরে আতঙ্ক ঢুকে আছে। এখনো পর্যন্ত আপনি শিওর হতে পারছেন না যে আসলে আমি ঠিকঠাক ভাবে প্রমাণ করতে পারবো কিনা। কথা বলেন, প্রমাণ করতে পারবো কিনা এটা আপনি এখনো নিশ্চিত নয়। আর আপনি দাড়ি টুপি রেখে, জুব্বা পরে, নামাজ পড়ে আপনি বলছেন জান্নাতে যাব, 100% গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ, দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা যা করছেন, হজ জাকাত, এটা ফর্মালিটি মেইনটেইন, এটা নিয়ম মেইনটেইন। কেন? আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, তাই আমি করছি। আসলে কবুল হবে কি হবে না, তিনার পছন্দ হলো কি হলো না, সেটা একমাত্র আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, চলুন আলহামদুলিল্লাহ, আপনারা নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, খুব বেশি আলোচনা করতে চাইছি না, এতটুকু করেন। নামাজ, রোজা, দাড়ি, টুপি তো আলহামদুলিল্লাহ কম বেশি আমরা অনেকেই করছি। আসেন, আপনাদেরকে আমি একটা ওয়াজ করে যাব, খুব কষ্ট দেবো না, একটা ছোট্ট হাদিস থেকে একটা ওয়াজই করে যাব। ধরেন, ইসলাম ধর্ম এর সার্কেল অনেক বড়, আপনি যে টপিক নিয়ে আলোচনা করবেন সে টপিক নিয়ে আলোচনা হবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ নিয়ে আলোচনা করলে নামাজ নিয়ে হবে, 2-4 ঘন্টা কেটে যাবে। রোজা নিয়ে আলোচনা করলে রোজা নিয়ে হবে, হক নিয়ে আলোচনা করলে
জি, স্বামী স্ত্রীর হক নিয়ে যদি বলেন, মা বাপের হক নিয়ে যদি বলেন, আত্মীয়দের হক নিয়ে যদি বলেন, 2-4 ঘন্টা কেটে যাবে। এরকম ভাবে আপনি যদি মানবতার কথা বলেন, শিষ্টাচারের কথা বলেন, ঐক্যের কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, চেতনার কথা বলেন, চরিত্রের কথা বলেন, কালচারের কথা বলেন, মা বাপের খেদমতের কথা বলেন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, একটা একটা টপিকের উপরে যদি আপনি আলোচনা করেন, 2-4 ঘন্টা 5 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝে উঠতে পারবেন না। এই জন্য সব তো আর এই 1-1.5 ঘন্টায় কভার করা সম্ভব না। আমি প্রয়োজনীয় কিছু কথা একটা ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। চলুন, যেটা অত্যন্ত বর্তমানে প্রয়োজন, নামাজ রোজা দাড়ি টুপি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা করিনি যে এমনটা না। এই যে দেখেন না, এর ভেতর থেকেও তো কিছু মানুষের আমি দাঁড়ি দেখতে পাচ্ছি, ধার্মিক লোক আমি দেখতে পাচ্ছি, দাড়ি টুপিও আছে, নামাজি লোক আছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, কিন্তু আমাদের এই নামাজ রোজা থাকার পরেও, আমরা দিন ধর্ম করার পরেও আমাদের ভেতরে এমন কিছু ত্রুটি, এমন কিছু আমাদের কর্মকাণ্ড, এমন কিছু আমাদের কার্যকলাপ আমাদের চলার পথে হয়ে থাকে, হতে পারে এটাই আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। এই জন্য এই জায়গাগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। এই জায়গাগুলো থেকে আপনি আমি যদি বিরত থাকতে পারি, বেরিয়ে আসতে পারি, 100% আমার আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূলকে যদি আল্লাহ পাক হিসাব নেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, নালে ওয়াজ বুঝতে পারবেন না, খুব মনোযোগ ধ্যান দিয়ে বুঝবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। কে আয়েশা সিদ্দিকা? মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন, 2210 2210টা হাদিস যিনি বর্ণনা করেছিলেন। পুরুষদের ভেতরে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি জি। আর মহিলাদের ভেতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210 2210টা হাদিস বর্ণনা করেছিলেন, সবথেকে বেশি। এই আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস এসেছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে কোশ্চেন করেন, কাউকে যদি প্রশ্ন করেন, কাউকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে তার হিসাব দেওয়াটা বড় কঠিন হবে, নিশ্চিতভাবে সে মানুষটা ধ্বংস হবে। আমার কথা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? এখন আপনি বলবেন, হুজুর আমি তো নামাজি, আমি তো দাড়িওয়ালা, আমি তো টুপিওয়ালা, আমি তো সহজেই হিসাব দিয়ে দেবো, আমার নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, জাকাত আছে, আওকাত ছিল, হজ জাকাত আছে, আমি তো সহজেই হিসাব দেবো। পারবেন না। কারোর ঘাড়ে ক্ষমতা নাই। আল্লাহ যদি কোশ্চেন করে, প্রশ্ন করে, এই প্রশ্নের সম্মুখীন যদি হতে হয়, কারোর হিম্মত নাই সে প্রশ্নের উত্তর দিতে পারে, সে হিসাব দিতে পারে, এই ক্ষমতা কারোর হবে না, নিশ্চিতভাবে সে মানুষটা ধ্বংস হবে। এটা রাসূলুল্লাহ বললেন। এখন আপনি যদি বলেন যে একটা বেনামাজি হিসাব দিতে পারে না, একটা দাড়ি কাটার লোক হিসাব দিতে পারবে না, যে হজ জাকাত আওকাত থাকা সত্ত্বেও দিতে করতে পারেনি, এক কথাই যে শরীয়ত মানেনি, সে না খালি হিসাব দিতে পারবে না। আমি তো দিন মানি, শরীয়ত মানি, আমি হিসাব দিতে পারবো না কেন? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, একজন নামাজ পড়েনি, কথা ঠিক, একজন রোজা রাখেনি, কথা ঠিক, কিন্তু আপনি রোজা রেখেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজটা সঠিকভাবে হয়েছে কি হয়নি, সঠিকভাবে হয়েছে কি হয়নি, বাট আল্লাহর পছন্দ হয়েছে কি হয়নি, এটা আপনি জানবেন কেমন? এখন যদি কোশ্চেন আসে, ও বান্দা তুমি নামাজ পড়েছিলে ঠিকই, তোমার রুকু আমার পছন্দ হয়নি, ও বান্দা তুমি নামাজ পড়েছিলে ঠিকই, কিন্তু তোমার সিজদা আমার পছন্দ হয়নি, ও বান্দা তুমি নামাজ পড়েছিলে ঠিকই, কিন্তু তোমার কেরাত আমার পছন্দ হয়নি, ও বান্দা তুমি তো নামাজের ফরজ বুঝতে না, তুমি নামাজের ওয়াজিব বুঝতে না, নামাজ ভঙ্গের কারণ বুঝতে না, নামাজের মাকরু বুঝতে না, নামাজ আমার কাছে পছন্দ হয়নি। কেন? আমার হাবিব কি বলেনি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো, তো সেই নামাজ কই? সেই নামাজ তো হয়নি। এখন যদি আল্লাহ পাক বলে, ও বান্দা তোর নামাজটা আমার ভালো লাগে না, এখন আপনি উত্তর দিতে পারবেন? কথা বলছে না। আমাদের উত্তর দেবার ক্ষমতা আছে? এই ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে নামাজ থাকার পরও কিন্তু হিসাব দেওয়াটা বড় কঠিন, কঠিন। এই জন্য এইটুকু বলবো, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া বান্দার নাজাত নাই। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর শাফাআত, সুপারিশ, এটার জন্যই জান্নাতে যাওয়া যাবে। জোরে বলতে পারেন না? তবে হ্যাঁ,
আল্লাহ বলেছে নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে আসো, টেনশন নাই, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি, তওবাকারীকে আমি পছন্দ করি। ও বান্দা, অন্যায় ছিল কিন্তু রাতের অন্ধকারে তুমি কান্না করেছো, কন্দ্রন করেছো, আমার কাছে কেঁদে কেঁদে বলেছো, আমি বড় তোমার উপরে খুশি হয়েছি, খুশি হয়েছি। এই করতে করতে বান্দা যদি একটা জায়গায় পৌঁছে যায়, সে যদি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, নিশ্চিত ভাবে সে মানুষটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, আল্লাহর ওলি বলে গণ্য হয়ে যাবে। জোরে বলতে পারেন না কেন? আল্লাহ ভালোবাসে ওই মানুষগুলোকে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জি, আইয়ুন নাসি আকরামু, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে, সম্মানীয় ব্যক্তিকে? নবী বলেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূল বলছি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয়, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে। জোরে বলতে পারেন না? এই পরহেজগার তাকওয়াওয়ালা যে লোকটা হয়েছে, সেই মানুষটা কি আল্লাহ বড় পছন্দ করেন। সুতরাং আপনার দাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন না, আপনার গেটআপ কেমন এটা দেখবেন না, আপনার নামাজ কেমন, রোজা কেমন, জুব্বা কেমন, এটা পরের কথা। বাট আগে আল্লাহ দেখবেন, এটাই দেখবেন সে লোকটা ইবাদত করে কতটা স্বচ্ছ হতে পেরেছে, সে লোকটা ইবাদত করে তার ভেতরে আমার ভয়ভীতি কতটা ঢুকেছে। এই যত বেশি বান্দার ভেতরে আল্লাহর ভয়ভীতি ঢুকবে, তত বেশি আল্লাহর কাছে সে লোকটা প্রিয় হতে পারবে। আপনার ধারণা আছে দাড়ি লম্বা করলে জান্নাতে যাব? কে বলেছে? কত দাড়িওয়ালা আছে দেখবেন, দাড়ি রেখেও বিড়ি উড়িয়ে দিচ্ছে। আরে কথা বলে না, বরং একটা দাড়ি কাটার লোক সে এত বিড়ি খায় না, একটা দাড়িওয়ালা চাচা যা বিড়ি পায়। আরে কথা বলে না, এমনকি মরণের বিছানাতেও বিড়ি পাওয়া যাচ্ছে। আরে কথা বলছেন না কেন? ছেলে মনে মনে ভাবছে বালিশের ভেতরে মনে হয় আলমারির চাবি আছে, মরার সময় যদি একটু আলমারির চাবিটা খুলে যদি কিছু টাকা পয়সা বের করে নিয়ে যায় আব্বার, এই সময় তিনটে ভাই নাই, আমি একাই আছি মাথার গোড়ায়, বাপের তো জাকানদানির কষ্ট শুরু হয়েছে, আলমারিটা খুলে যদি কিছু টাকা বের করা যায়, ও বাবা বালিশের তলা টুকলে দেখছে চাবি নেই, বিড়ি বেরোচ্ছে। কথা বলে না, সব ক্যান্সার রোগী হয়ে গেছে। যে রাগ করবেন না, আমি আপনাদিকে বলিনি, তওবা তওবা, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি যে এত বিড়ি খায় অভ্যস্ত, এত বিড়ি খায়, তওবা তওবা তওবা। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে কি বুঝলেন? যে লোকটা ইবাদত করে, যে লোকটা ধর্ম মেনে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে, তাকওয়াওয়ালা হতে পারবে, এই লোকটা কি আল্লাহ পছন্দ করবে। তার মানে সেই লোকটার চলার পথটা আলাদা হয়ে যাবে। সেই মানুষটার বাজারে দোকানে অপচয় সময় নষ্ট করবে না, সেই লোকটার গালাগালি করবে না, লোকের পিছনে গীবত করবে না, মিথ্যার ফোয়ারা উড়াবে না, আমানতের খেয়ানত করবে না, পরচর্চায় মেতে উঠবে না, গরিবের মাল আত্মসাৎ করে নেবে না, হিংসার ফোয়ারা উড়িয়ে দেবে না। সেই মানুষটার ভেতরে যখন আল্লাহর ভয়ভীতি ঢুকে যাবে, নামাজ রোজা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই লোকটার ভেতরে যখন পর্যাপ্ত আল্লাহর ভয়ভীতি ঢুকবে, তার চলার পথটাই দেখবেন পাল্টে যাবে। জোরে বলতে পারেন না? তার মধ্যে মার্জিত ভাষায় কথা এসে যাবে, তার মধ্যে মিষ্টতা আসবে, তার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে, মানুষের সামনে দেখা হলে হাসি মুখে কথা বলবে, নিজের ধ্যানে থাকবে, মানুষের সঙ্গে অগাধ মেলামেশা করবে না, অপচয় সময় নষ্ট করবে না, অনার্থক কথা বলবে না, লোকের সঙ্গে বেশি সময় ইনভেস্ট করে সে পাপের সঙ্গে জড়িত হবে না, তার চলার পথটাই আলাদা হয়ে যাবে। এই ধার্মিক লোক যখন আপনি হয়ে যেতে পারবেন, যখন নামাজ রোজা দিন ধর্ম করে আপনার ভেতরে যখন পর্যাপ্ত আল্লাহর ভয়ভীতি ঢুকিয়ে যখন আপনি পরিবর্তনের ছাতায় আসতে পারবেন, ওই লোকটা কি আল্লাহ বড় পছন্দ করে। কথা কিছু বুঝে আসছে বাপ? বুঝে আসছে? কিন্তু আমাদের দাড়ি টুপি থাকা সত্ত্বেও তো দেখা যাচ্ছে এমন কথা মুখ দিয়ে বলে ফেলছি, আমাদের আমল টিকছে কি না চলে যাচ্ছে আল্লাহই ভালো জানে। কথা বলেন? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিসকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, এক তোমাদের জবান, জিহবা, জবান, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের লজ্জাস্থান, এই দুটোকে যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, তোমাদের জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল হয়ে যাব।
ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু সেই জবানকে আমরা অনেকেই খারাপ করে ফেলেছি। দাড়ি টুপি নামাজ রোজা থাকা সত্ত্বেও গীবত আমরা ছাড়তে পারি না, কথা বলেন। হারাম খাদ্য থেকে আমরা বাঁচতে পারি না, মিথ্যার ফোয়ারা উড়িয়ে দিই, মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি না। আরে কথা বলে না। কত মানুষের ইবাদত, কত মানুষের ইবাদত চলে যাচ্ছে, আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হয় না, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো। চলুন আমি একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে কিছু বাস্তব কথাবার্তা এই প্রসঙ্গকে সামনে রেখে তুলে ধরে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিয়ে আপনি কতটা দাঁড়িয়ে রেখেছেন, কত নামাজ পড়ছেন, কত জিকির করছেন, কত সুন্দর টুপি পরেছেন, কত ইবাদত করছেন, এটা বড় ব্যাপার নয়, বরং আপনার ইবাদত আপনাকে কতটা পরিবর্তন করে দিয়েছে এটাই হলো বড় ব্যাপার। কেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনার যাকাত, আপনার হজ, আপনার জিকির, আপনার মুরাকাবা মুশাহিদা, এটা আপনাকে কতটা পাল্টে দিয়েছে, কতটা সৎ বানাতে পেরেছে। যদি আপনাকে সৎ বানিয়ে দিতে পারে, যদি আপনাকে পাল্টে দিতে পারে, তবেই মনে রাখবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবে। দাড়ি রেখে গালাগালি করছে, আছে না নাই? কথা বলেন। মুখে দাড়ি রেখে লোকের সঙ্গে প্রতারণা করছে, আছে না নাই? আছে। তার মানে সে সৎ হতে পারে, সে পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন যদি না হন, তার মানে আপনি তাকওয়াওয়ালা লোক যদি না হতে পারেন, আপনি পরহেজগার যদি না হতে পারেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন না। আপনি মানুষকে এখনো ঠকাচ্ছেন, গরিবের মাল আত্মসাৎ করে নিচ্ছেন, এতিমের মাল আত্মসাৎ করে নিচ্ছেন। বড় ভাই বাইরে আছে, বড় ভাই বাইরে আছে, আপনি ছোট ভাই, আপনি ছোট ভাই, আপনি দেশে আছেন, কিংবা আপনি ছোট ভাই আপনি বাইরে আছেন, বড় ভাই দেশে আছে, কিন্তু এই যে ছোট ভাইটা, এই ছোট ভাইটা বাইরে আছে। এখন দেখা যাচ্ছে আপনি বড় ভাই হিসাবে, দেখা যাচ্ছে আপনার বাপ যখন অন্তিম সময়, জীবনের শেষ সময় এসে গেছে, বাপকে ভয় দেখিয়ে হোক, ভুল বুঝিয়ে হোক, সব জায়গা জমি সম্পত্তি যা আছে সব নিজের নামে রেকর্ড করছেন। অথচ আপনার ছোট ভাই বাইরে আছে, দুবাই আছে কি আমেরিকায় আছে, বাইরে আছে, তাকে সব ফাঁকি দিয়ে সব নিজের নামে রেকর্ড করলেন, বুড়ো বয়সে আবার হজও করে নিলেন। আরে কথা বলছেন না কেন? এরকম বহু মানুষ আছে, লোকের জমি বর্গা করে খাচ্ছে, এখনো নামাজ চালাচ্ছে। ও জান্নাতে যাওয়ার টার্গেট রেখেছে, নামাজ আমি ছাড়বো না, কিন্তু লোকের জমি 4 কাঠা জমি, 5 কাঠা জমি এখনো বর্গা করে খাচ্ছে। খবর আছে আমার কাছে। খালি সব কথা তো আর মাইকে বলা যায় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মিডিয়া, আবার চারিদিকে এখন সব ক্যামেরার যুগ, সব কথা আর বলা যায় না। এই জন্য এটুকু বললাম, আগে ছিদ্র বোঝান, আগে ঘাই ঘোপগুলো বোঝান। হ্যাঁ, জমিতে আর পানি পাওয়ান আপত্তি নেই, কিন্তু আলটা দেখবেন না, কথা বলেন। হ্যাঁ, জমিতে পানি পান, স্যালোর পানি, মিনির পানি, হ্যাঁ পান, হ্যাঁ পান, আপত্তি নাই, কিন্তু তা বলে আলের যে ঘাই ঘোপগুলো, ছিদ্রগুলো আছে, সেগুলো একটু ভরাট করবেন না, বোঝাবেন না, আলটা একটু ভালো করে ছেটে পরিষ্কার করবেন না? আরে ঘাই যদি না দেন পানি জমবে কি করে? তো অন্য লোকের জমিতে পানি যাবে, আপনি ঢালবেন আর অন্য লোকের জমিতে যাবে, তাহলে মানে আপনার থেকে বোকা লোক আর কেউ আছে? তা আগে আপনি লোকের জমি যদি বর্গা করে খান আর নিজে তাসবিহ তেলাওয়াত করে জিকির করে যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনার থেকে বোকা লোক কেউ আছে? আমার কথা মনে আপনারা বুঝতে পারেননি, বুঝতে পারছেন? আসেন বাবাজি, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, এই যে জায়গায় ডিস্টার্ব, যে জায়গায় সমস্যা, এই সমস্যা যেখানটা, এটাকে সঠিক সলিউশন দেন, এটাকে সঠিক সমাধান দেন। সঠিক সমাধান যদি না দিতে পারেন, সঠিক সলিউশন যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন না। জি চলুন ছোট্ট একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ছোট্ট হাদিস ধার করে আপনাদের সামনে কিছু সময় আলোচনা, দোয়া হয়ে যাবে।
জি বাবাজি আমার ভাইরা, ভাইজান আসবেন, দোয়া হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, ছোট্ট হাদিস ধার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে ছোট্ট একটা হাদিসের উপরে কিছু আলোচনা করে ভাইজান আসবেন, দোয়া হয়ে যাবে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস ওয়া লা তাসাব্বু ওয়া লা তাজাসসু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ান। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7টা কথা বলেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, সব হাদিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা হাদিসের। এই জন্য হাদিস দিয়ে যখন আলোচনা হয়, কোরআন দিয়ে আলোচনা হয়, এই কথাগুলোকে মূল্যায়ন করতে হয়, গুরুত্ব দিতে হয়। আর যদি আমরা গুরুত্ব না দিতে পারি 100% মহান স্রষ্টার কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হব। ও বান্দা, তোমার কাছে কি আমার বান্দা যায় না? তোমাকে কি দ্বীন সম্পর্কে সচেতন করে না? এরপরে তুমি কেন করলে না? এই কেন করলে না প্রশ্ন আসলে আর আমরা উত্তর দিতে পারবো না, লাজবাব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভেতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা কথা বলেছেন। এর ভেতরে 1 নম্বরে বললেন, কি বললেন? ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। কি সুন্দর কথা! এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, নবী আমার সুন্দর করে বললেন, তোমরা যেন ধারণা করে কথা বলো না, তোমরা যেন আন্দাজে কথা বলো না, তোমরা যেন অনুমান করে কথা বলো না। কেন? ধারণা করে কথা বলা, আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলা, এটাই হলো মিথ্যা কথা। মিথ্যেবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে ব্যক্তিটা আন্দাজে কথা বলে। এখন এই হাদিসের প্রথম অংশ থেকে যেটা আপনাদের সামনে বললাম, আচ্ছা আপনারা বলেন তো, মিথ্যেবাদী লোক আমরা না হলে চিহ্নিত করতে পারি, কিন্তু মিথ্যেবাদী লোক কিছু সমাজে পাওয়া যায়, কিন্তু আন্দাজে কথা বলার লোক আজকের দিনে আছে না নেই? আছে না নেই? আছে না নেই? এই ধারণা করে কথা বলার লোক আজকের দিনে কম না বেশি? বেশি। ধারণাটা কিরকম? আমি যদি দুটো একটা আপনাকে মেশাল দিই, আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দুটো একটা যদি মেশাল দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। নাম্বার 1, ধারণাটা কি? খুব ভালো করে শুনুন। ধারণাটা কি? ধারণাটা এটা হতে পারে। কেমন ধারণা? যেগুলো আমরা অনুমান করে বলি। যেমন ধরুন, মহল্লার জুমার দিনে জুমার নামাজ পড়তে গেলেন। এখন জুমার নামাজ যখন পড়তে গেলেন, এখন মহল্লার ইমাম সাহেব বা আমার মতো কোনো জুব্বাওয়ালা, কোনো হুজুর সাহেব, কোনো ওয়াইজিন সাহেব, কোনো পীর সাহেব বা পীরজাদা সাহেব বা কোনো একজন ধার্মিক সাহেব, আল্লাহওয়ালা মানুষ, যখন তিনিও জুমার নামাজ পড়তে গেলেন, এখন জুমার নামাজ পড়ে নিয়ে এই জুম্মার নামাজ আদায় করলেন। জি, জুমার ফরজটা পড়ে নিয়ে এখন যদি মনে করে বাকি সুন্নতগুলো আমি বাড়িতে গিয়ে পড়বো, এটা কি অন্যায় হবে? কিংবা মনে করুন প্রথমের নামাজগুলো বাড়িতে পড়ে নিয়ে যদি ফরজ নামাজটা পড়তে যায় মসজিদে, এটা কি অন্যায় হবে? জানা নেই আপনাদের? জানা নেই। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত, নফল, এগুলো যদি কেউ প্রথমের কিছুটা নামাজ বাড়িতে পড়ে কিংবা ফরজ নামাজ আদায় মসজিদে করে যদি বাকি নামাজগুলো যদি বাড়িতে এসে পড়ে, এটা কি অন্যায় হবে? জানা নাই আপনাদের? অন্যায় হবে না। মনে রাখবেন, সুন্নাত নামাজ যদি বাড়িতে এসে কেউ পড়ে, বরং এটা সওয়াবটা অনেক বেশি পাবে। জোরে বলতে পারেন না? সুন্নাত নামাজ যদি বাড়িতে এসে কেউ পড়ে, এতে বরং সে অনেক বেশি সওয়াবের হকদার হবে। এখন এই আলোচনা যখন আপনি শুনে নিয়েছেন, এখন মনে মনে ভাবলেন ফরজ নামাজটা পড়ে বাকি নামাজটা আমি বাড়িতে পড়ব।
অনেকে আবার দেখবেন বাদাল জুম্মা পড়ে আখিরি জোহর আবার অনেকে পড়তে চায় না, আছে না না? কিন্তু আমার মুজাদ্দুদ জামান আমিরুশ শরিয়াহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মাসলা দিয়েছেন যে আখিরি নামাজ আখিরি জোহরটা তোমরা আদায় করো, আখিরি জোহরটা তোমরা আদায় করো। কেন? জুমার নামাজ সম্পূর্ণ হওয়ার জন্য বা জুম্মার নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ আদায়ের জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো মেলানো বড় কঠিন, যার কারণে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এর সঙ্গে তোমরা আখিরি জোহরটা অ্যাড করো। কথা কি বুঝতে পারছেন? কেন? যেখানে জুমার নামাজ আদায় হবে বাদশা থাকতে হবে, নায়েব থাকতে হবে, সেটা শহর হতে হবে, টাউন হতে হবে। এখন আমরা গ্রাম্য এলাকায়, গ্রাম্য পল্লীতে, গ্রামে গঞ্জে আমরা জুমার নামাজ মসজিদে একটা ছোটখাটো, আলহামদুলিল্লাহ ছোটখাটো নয়, আল্লাহর ঘর সব সমান, কিন্তু আমাদের যেমন অর্থ তেমন আল্লাহর ঘর তৈরি হয়েছে। কথা বলেন। এখন এই ঘরটাই যখন আল্লাহর ঘর একটা গ্রামে বা একেবারে পল্লী এলাকায় যখন এই যে ছোট্ট আল্লাহর ঘর মসজিদ বানিয়ে যদি নামাজ আদায় করেন, এখন জুমার নামাজে যে শর্তগুলো আছে আপনি যদি শর্তগুলো একটা একটা করে দেখেন এই শর্ত সাপেক্ষে কিন্তু হচ্ছে না। কথা বলেন, কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য ফুরফুরা শরীফের একটা মাসলা, দাদা হুজুর কেবলার মাসলা, আখিরি জোহরটা তোমরা আদায় করে নাও। কেন আখিরি জোহরটা আদায় করলে কি হবে? এটা যদি আখিরি জোহরটা অ্যাড করে দেওয়া হয়, আল্লাহ চায় তো এই আখিরি জোহর পড়লে ওই নামাজকে আল্লাহ ইচ্ছা করলে কবুল করে নেবে। আখিরি জোহর মানে জীবনের শেষ জোহর মনে করে নামাজ, আখিরি জোহর মানে জীবনের শেষ জোহর মনে করে নামাজ। এই শেষ জোহরের নামাজ মনে করে যখন আপনি আদায় করে নিচ্ছেন আখিরি জোহর, ওই যে শর্তগুলো সেগুলো না মেলার কারণে আল্লাহ ইচ্ছা করলে আখিরি জোহর হিসাবে ওটাকে কবুল করে নিতে পারে। এই জন্য আখিরি জোহর পড়ে নেওয়া। ভাইরা আমার, এই শর্ত অনেক আছে। এই জন্য যদিও এটা ইখতিলাফি মাসলা, আবার বলছি যদিও এটা ইখতিলাফি মাসলা, অনেকে আবার আখিরি জোহর পড়ার বিপক্ষে, অনেকে আখিরি জোহর পড়েননি, আর অনেকে আখিরি জোহর পড়বো না বলে তারাও মত পোষণ করেছেন। আমি কারোরটা ওই বিতর্কের জায়গায় যাচ্ছি না, যদিও বলে দিয়েছি এটা ইখতিলাফি মাসলা, কিন্তু যেহেতু আমরা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, তিনি আমাদেরকে এই পদ্ধতি সিস্টেম দিয়ে গেছেন আখিরি জোহর আদায় করো। কারণ গ্রামে গঞ্জে যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো যখন আমরা জুমার নামাজ হিসাবে যখন সেগুলোকে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করি, এই শর্তগুলো জুমার জন্য যে শর্ত আছে সেই শর্তগুলো না মেলার কারণেতে আখিরি জোহরটা তোমরা পড়ো, তাই আমরা পড়ে থাকি। এই জন্য আখিরি জোহরটা পড়া উচিত। কিন্তু কিছু মানুষ যারা পড়েননি তাদের সঙ্গে আমি বিতর্কে যাচ্ছি না, আমি তাদের সঙ্গে ডিবেটে যাচ্ছি না, কিন্তু পড়ে নেওয়াটা উচিত, কারণ শর্ত কিন্তু মেলে না। চলেন এবার আমি যেটা আপনাদের সামনে আসছিলাম, মূল আলোচনায় যেটা করছিলাম, খুব ভালো করে শুনবেন ভাইরা মা। আর আরো যদি আপনি ডিটেলস জানতে চান, এই আখিরি জোহর সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, ছোট্ট একটা কেতাবের নাম বলছি, খুব গুরুত্বপূর্ণ কেতাব। ফুরফুরা শরীফে গেলে হালুয়া আর মনসুর মিঠাই কেনার আগে, বোরখা আর মেকআপ কেনার আগে, বোরখা আর হিজাব কেনার আগে, টুপি আর তসবি কেনার আগে, টুপি কেনার আগে আগে ইচ্ছা করলে টুপি আলহামদুলিল্লাহ কিনবেন, নিশ্চয়ই কিনবেন, ভালো ভালো টুপি পাওয়া যায়, টুপি সুন্নাত পরবেন অবশ্যই, তসবিও কিনবেন, আপত্তি নেই। কিন্তু এগুলো কেনার আগে, বিশেষ করে হালুয়া আর মনসুর মিঠাই কেনার আগে আপনি আগে একটা বই কিনবেন, যে বইটার নাম হলো তাহকিকুল মাসাইল। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির লেখা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা লিখেছেন। তিনি বলেছেন আমার জীবনের
আমার জীবনের সব মেহনতকে আমি এই কিতাবটার মধ্যেই ঢেলে দিলাম। মোহব্বতে বলতে পারেন না? মেজলা হুজুর পীর কেবলাকে, যিনাকে বলা হতো বাহারুল উলুম, জি ইলমের সাগর, তিনি যখন পানি জাহাজে করে হজ পাকে গিয়েছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন যে বাবা আমি আমার ইলমের জাহাজকে ভাসিয়ে দিলাম। এক এক হুজুর, এক এক আল্লাহর ওলি, এক এক রকম ফুলের খুশবু। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা সম্পর্কে দাদা হুজুর কেবলা বলতেন, বাবা সারা পৃথিবীর আলেমেরা কিতাবি ওয়াজ করে, আর আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে। আপনি কাউকে খারাপ বলতে পারবেন না, এ বলার হিম্মত নাই। এক এক ওলি, এক এক রকমের ফুল, এক এক রকমের খুশবু। আলহামদুলিল্লাহ, সেজলা হুজুর, ন হুজুর, জি এমনও তথ্য পাওয়া যায় মানুষ এখানে নামাজ পড়তেন, ন হুজুর কেবলা হারাম শরীফের চত্বরে, সুদূর মক্কা শরীফে হারাম শরীফের চত্বরে কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তেন। লোকে মনে করে এখানে, কিন্তু নামাজ পড়ছেন ওখানে। এত সহজ নয়, আল্লাহর ওলিদেরকে চিনতে পারবেন না, এগুলোকে অনেকে গ্রহণ করবে না। যে গ্রহণ করে না তার সঙ্গে আমার কোনো বিতর্ক নাই, ঝগড়া নাই। আমি ঝগড়া করতে পছন্দ করি না, আমি ঝগড়া করার লোক না। আপনি মানেননি আলাদা, কিন্তু আমি মানি। আপনি ওলি মানেন না, পীর মানেন না, আলাদা কথা। এখন পীর করলে আবার বিতর্কের জায়গা আসবে। কিছু মানুষ তারা বলবে পীর 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 করো, তো পীর কোরআনে কোথায় আছে দেখাও। কিছু মানুষ বলবে হ্যাঁ আমি তাকে বলবো পীর তো কোরআনে নেই, দেখাবো কি করে ভাই। আমি তাকে বলবো ভাই নামাজ 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 করেন, তো নামাজে কোরআনের মধ্যে কোথায় নামাজ আছে দেখান। আপনি দেখাতে পারবেন না। আমি আপনাকে বলবো রোজা 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 করেন, তো রোজা কোরআনে কোথায় আছে দেখান। আপনি দেখাতে পারবেন। আমি আপনাকে বলবো বেহেশত বলেন, বেহেশত বোঝেন তো আপনারা? কথা বলে না, বেহেশত বোঝেন তো? আপনি যে বেহেশত বলেন, তো বেহেশত কোরআনে কোথায় আছে দেখান। আমি আপনাকে বলবো আপনি যে দোজক বলেন, দোজক পাপ করলে দোজকে যাবে, তো দোজক কোরআনে কোথায় আছে দেখান। আপনার কাছে আমি স্যালেন্ডার হয়েছি, হেরে গেছি, স্যালেন্ডার হয়ে গেছে। পীর আমি দেখাতে পাচ্ছি না কোরআনে, কিন্তু আমি যেগুলো বললাম কোরআনে কোথায় আছে আপনি এগুলো দেখান। নামাজ আমরা বলি না, আরে কথা বলে না। নামাজ আমরা বলি না, রোজা আমরা বলি না, দোজক আমরা বলি না, বেহেশত আমরা বলি না, কোথায় আছে দেখান। দেখাতে পারবেন না। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা। ম্যাথ একটা সাবজেক্ট, লাইফ সায়েন্স একটা সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, জিওগ্রাফি একটা সাবজেক্ট, জি একটা সাবজেক্ট, জি বাবাজি বেঙ্গল আরেকটা সাবজেক্ট, ম্যাথ আরেকটা সাবজেক্ট, হিস্ট্রি ইতিহাস সেটা একটা সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা হয়। এখন আপনি যদি মনে করেন জি যে আমি অঙ্ক সাবজেক্টের ভেতরে, ম্যাথের ভেতর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বের করব, এটা কিন্তু কখনো সম্ভব নয়। আর আপনি যদি বলেন আমি পাটিগণিতের অঙ্ক করব, এটা বাংলা সাবজেক্টের ভেতর থেকে বের করব, এটা কখনো সম্ভব নয়। তাহলে সাবজেক্ট আলাদা। এখন আপনি যদি বলেন সব কোরআনের ভেতর থেকে বের করব, এটা সম্ভব নয়। আসেন আসল জায়গায় চলে আসি, খুব ভালো করে ধ্যান দেন, লক্ষ্য দেন। তাহলে নামাজ আপনি দেখাতে পারলেন না, রোজা আপনি দেখাতে পারলেন না, কারণ নামাজ আপনি দেখাতে পারবেন না, রোজা আপনি দেখাতে পারবেন না, বেহেশত আপনি দেখাতে পারবেন না, দোজক আপনি দেখাতে পারবেন না, কারণ এগুলো কোরআনের ভেতরে নেই, এই নামগুলো নেই, এগুলো সবই হলো ফারসি কথা। কি কথা?
ফার্সি কথা, কিন্তু কোরআনে আছে। যেমন নামাজ বলা হয়েছে ফার্সিতে নামাজ, কোরআন শরীফের ভাষাতে কোরআনের ভাষায় বলা হয়েছে সলাত। জোরে বলতে পারেন না? যেমন নামাজ বলা হয়েছে ফার্সি ভাষায় নামাজ, কোরআনের ভাষায় তেমন বলা হয়েছে সালাত। যেমন রোজা বলা হয়েছে ফার্সি ভাষায় রোজা, কোরআনের ভাষায় তেমন বলা হয়েছে সিয়াম। যেমন আপনার কি বলে ফার্সি ভাষায় বলা হয়েছে দোজখ, কোরআনের ভাষায় বলা হয়েছে জাহান্নাম। যেমন ফার্সি ভাষায় বলা হয়েছে বেহেশত, কোরআনের ভাষায় বলা হয়েছে জান্নাত। অনুরূপভাবে যেমন ফার্সি ভাষায় বলা হয়েছে পীর, কোরআনের ভাষায় বলা হয়েছে মুর্শিদ। জোরে বলতে পারেন না? এই যে ফার্সি ভাষায় বলা হয়েছে পীর, কোরআনের ভাষায় বলা হয়েছে মুর্শিদ। আপনি সাদা সিধে মানুষ, সহজ সরল মানুষ, আপনার মাথা গোল করে দিচ্ছে, দিয়ে বলছে কোরআনে কোথায় পীর আছে দেখাও। আপনি বলবেন খ্যাপা, কোরআনে পীর নেই, কোরআনে মুর্শিদ আছে। পীর আলাদা আর মুর্শিদ আলাদা, এটা নয়, একই জিনিস, নামটা আলাদা। এটা ফার্সি ভাষায় বলা হয়, এটা আরবি ভাষায় বলা হয়, কোরআনের ভাষায় বলা হয়, কিন্তু একই জিনিস। যিনি পীর তিনি মুর্শিদ, তিনি শায়খ, তিনি হলেন টিচার, তিনি হলেন মাস্টার, তিনি আপনাকে রাস্তা দেখাবেন, দেখানেওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমার মাহবুব বান্দা যারা হয়েছেন তাদের সঙ্গী হয়ে যাও, তাদের অনুসরণ করো। কে? খাজা গরিবি নওয়াজ, কে? হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, কে? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, কে? ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমির শরীয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি বিতর্কে যাই না, ঝগড়া করার লোক নয়। এমনি সব মেরে ফেলার মতো অবস্থা। সারা দেশে মার খাচ্ছে, সারা পৃথিবীতে মার খাচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আর এখন কে পীর আর কে মুর্শিদ, এই নিয়ে মারপিট করবো? আরে তুই যেটা বুঝিস সেটাই ঠিক, লে যা 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 যা, চাটা একসঙ্গে খাই, চাটা একসঙ্গে অন্তত খাই, কিন্তু তুই বুঝেছিস যেটা সেটাই ঠিক, লে যা। তুই বলবি আমির, তুই বলবি শায়খ, আপত্তি নেই, শায়খই বল, আমি পীরই বলি। কথা কিছু বুঝে আসছে? আমার দিনদার ইমানদার নেককারওয়ালা ভাইরা, বলতে বলতে আমি অনেক দূর চলে গেলাম। যেহেতু আমি টপিকের উপরে আলোচনা করি, আপনারা জানেন, আমি ফিরে আসছি, আবার রিটার্ন আসছি। চলুন, কি আলোচনা করছিলাম জানেন? একটা ছোট্ট হাদিস বলছিলাম, তাই তো নাকি? কথা কয় না, একটা ছোট্ট হাদিস। এই হাদিসের ভেতরে কি বলেছিলাম? একটা ছোট্ট হাদিস বলতে বলতে বলেছিলাম, ধারণা করে তোমরা কথা বলো না। মনে আছে আপনাদের? মনে আছে? ঠিক একদম এক্স্যাক্টলি যে জায়গাটা থেকে ছেড়ে এসেছি সেই জায়গাটাই পৌঁছালাম। যেহেতু রাসূল বলছেন তোমরা ধারণা করে কথা বলো না, ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। এটা বুঝাতে চেয়েছিলাম, এই বুঝাতে কি আমি এত দূর চলে এলাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দেখে, কিন্তু সমাজে এমন মানুষ আছে জুমার দিনে জুমার নামাজ পড়ে কিন্তু সুন্নাত পড়ে না, তাহিয়াতুল ওযু ভয়ে জুজু, দখলাল মসজিদ পড়বো না, যা করি সেটাই ঠিক। কবলাল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে কবলাল জুম্মা। ঠেলে গুজে যদি নামাজ পড়তি হয় তো 2 রাকাতের বেশি নয়। যখন দাঁড়িয়ে গেছে সূরা ফাতিহা, ইমাম সাহেব ধরে নিয়েছে সূরা ফাতিহা, এরপরে ধরেছে সূরা 3। এর রুকু থেকে চিন্তা করে দেখছে ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে ধরেছে সূরা 3, এ বলে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে। এরপরে দেখা যায় জুমার নামাজটা যদি 2 রাকাত পড়ে, বাকি সুন্নাত গুলো কিন্তু ছাড়ে, কথা বলে না।
পড়ে না বাদাল জুম্মা পড়ে না, আখিরি জোহর পড়ে না, সুন্নাত পড়ে না, নফল পড়ে না, তাড়াতাড়ি কেটে পড়ে, হ্যাঁ কি না? অথচ আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু আমাদের সমাজে কিছু সুন্নাত পড়নেওয়ালা লোক থাকে, কিন্তু এই মানুষগুলো যখন জেনে নেয় যে সুন্নাত নামাজটা যদি বাড়িতে পড়ে বৈঠকখানায় পড়া হয়, এতে আমার আল্লাহ সওয়াব বেশি দিয়ে থাকে। এখন আপনাদের মহল্লার ইমামকে দিয়ে আমি বলি, মহল্লার ইমাম যদি জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিয়ে যদি ওই মহল্লার ইমাম বৈঠকখানায় নিজের কামরার মধ্যে গিয়ে বৈঠকখানার ভেতরে গিয়ে ইমাম সাহেব গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তখন পাড়ার দেখবেন 4-5টা যুবক বলা বলি করবে, দেখ আমাদেরকে হুজুর জ্ঞান দেয়, হুজুরি সুন্নত পড়লো না, কামরায় ঢুকে গেল। কথা ঠিক কিনা ভাই? এখন আমার মতো হুজুর যদি মসজিদে যায়, মনে মনে ভাবলেন মসজিদে গিয়ে জুমার নামাজ 2 রাকাত পড়ব, বাকি সুন্নাত আখিরি জোহর নফল সুন্নাত গুলো বাড়িতে গিয়ে পড়ব। এখন সেখানে তো 2-5টা ছেলে থাকতেই পারে, মাহফুজুল্লাহ হুসাইনি হুজুর স্টেজে উঠে বড় বড় লেকচার দেয়, দেখ নিজেই সুন্নত পড়লো না, কেটে পড়লো। হায় রে ভাই, কথা বলেননি কেন? অথচ আমার পেছনে পেছনে ছেলেটা গেল না, আমি বাড়ি পর্যন্ত গেলাম, জামা খুলে ফেললাম না, টুকটুক করে সুন্নাতটা পড়লাম। আমি এই সুন্নাত নামাজগুলো আদায় করলাম কি করলাম না সেটা পর্যন্ত কিন্তু দেখলো না। তার আগে একটা কমেন্ট করলো, কথা ঠিক কি না? রাসূল বললেন এটাই হলো আন্দাজে কথা, এটাই হলো ধারণা করে কথা, এটাই হলো অনুমান করে কথা, এই কথাটা বলাই হলো মিথ্যা। আজ কিছু বুঝতে পারছেন? এই জায়গাটাই কিন্তু বহু মানুষ ধরা খাবে। অনেক নারীওয়ালা নামাজি টুপিওয়ালাও ধরা খাবে, টুপিওয়ালাও ধরা খাবে, অনেক দাড়িওয়ালা নামাজি টুপিওয়ালা জুব্বাওয়ালা এরাও কিন্তু ধরা খাবে। এই জায়গাটাই মারাত্মক জায়গা, এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, খুব ডেঞ্জার জায়গা। কথা বুঝতে পারেন? খুব ডেঞ্জার জায়গা। আপনি দেখবেন আপনি দেখবেন আমার কথা মেলাবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন আপনার শ্বশুর সাহেব অসুস্থ, হঠাৎ ইমার্জেন্সি একটা ফোন এলো, এই সামনের হাই রোড ধরলি বাঁ দিকে কোথায় যাচ্ছে? আমডাঙ্গা তো নাকি? আমডাঙ্গা যাচ্ছে তো? হাই রোড ধরলে আমডাঙ্গা যাচ্ছে তো? এখন আমডাঙ্গার কোন একটা এলাকায় আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, ঠিক আছে? এখন ওইখান থেকে দেখা যাচ্ছে আপনার মেয়ে আর জামাই ওখানে আছে, কিন্তু হঠাৎ করে আপনাদের এখানে কি গ্রাম জানো? ভবানীপুরে। এই ভবানীপুরে এখন দেখা যাচ্ছে আল্লাহ না করেন আপনার শ্বশুর সাহেব অসুস্থ হয়ে গেছে। এখন শ্বশুর সাহেব যে অসুস্থ হয়েছে, এখন ওই যে আপনার শালা বাবু হঠাৎ করে দেখা যাচ্ছে দুলা ভাইকে ফোন করছে, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই কি হয়েছে? এই আওয়াজ শুনি বুঝতে পেরে গেছে কিছু একটা বিপদের সংকেত, বিপদের আওয়াজ আসছে। এখন এই আওয়াজটা পাওয়ার পরে দুলাভাই ভাত খাচ্ছিল, চমকে উঠেছে। কি হয়েছে? দুলাভাই, আব্বা পড়ে গেছে, পড়ে গিয়ে কেমন হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি রেডি করে ফেলেছি, তাড়াতাড়ি তুমি বেরো। জামাইয়ের মাথায়, দুলাভাইয়ের মাথায় টেনশন বাড়লো না কমলো? বাড়লো না কমলো? ধরপড় করে হাত কোন রকমের ধুলো কি না ধুলো, হাত ধোয়ার মতো করে উঠে প্যান্ট জামাটা পরে পকেটে মোবাইল ফোনটা নিয়ে টাকার মানি ব্যাগটাকে নিয়ে একেবারে ওই দুলা ভাই তখন রাস্তার দিকে আগিয়ে যাচ্ছে। কেন? গাড়ি আসার আগে আমাকে রাস্তায় পৌঁছাতে হবে। এখন যখন ওই তাড়াহুড়ো করে এই দ্রুত গতিতে যখন রাস্তার দিকে আসছে, তখন দেখা যাচ্ছে টুলের ওপরে 3টে ছেলে বসেছিল, বসে বসে তাকিয়ে বলছে, কিরে ভাই? না এই যে একটু ব্যস্ত আছি ভাই। চলে গেল। চলে যাবার পরে তখন এই 3টে ছেলে বলছে, দেখেছিস এখন কিছু ইনকাম করছে তো, এখন অহংকারী আলাদা, কথাই বলতে চায় না। আমার কথা মনে বুঝতে পারেননি আপনারা?
আসলে ইনকাম বেশি করছে কি কম করছে এটা ফ্যাক্ট নয়, সে আপনার সঙ্গে কেন কথা বললো না, তার মধ্যে কি ব্যস্ততা আছে এটা আপনি জানার চেষ্টা করলেন না। তার আগে বললেন ইনকাম করছে তো, এখন কথাই বললো না, দেখলি এখন ইনকাম হচ্ছে তো, অহংকার এসে গেছে। আমি বললেন এটা হলো অনুমান করে কথা বলা, এটা হলো আন্দাজে কথা বলা, এই বলাটা হলো মিথ্যা। এতদিন তো শুনেছেন খালি মিথ্যা বলা যায় না, মিথ্যা বলা যায় না, মিথ্যা বলা যায় না, কিন্তু এই যে মিথ্যা এটাও হয়ে গেল, এটা আপনি জানেন না। তাহলে আপনার কি বলা দরকার ছিল? আপনার বলা দরকার ছিল ভাই ব্যস্তও তো থাকতে পারে, কোন কাজে যাচ্ছে না যাচ্ছে ছাড়, পরে ওকে জিজ্ঞাসা করে দেখবো। এখন ছেলেটা তো এমন নয়, কিন্তু আজকে যে তাড়াহুড়ো করে চলে গেল, কোন কাজেতে গেল, কেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে বেরিয়ে গেল, যাক পরে ওকে জিজ্ঞাসা করলে বুঝে যাবে, বাদ দে। কিন্তু আপনি এটা বললেন, আপনি বলে অহংকার এসে গেছে। আমি আরেকটা মিসাল দিলে আপনি খুব ভালো ক্লিয়ার হবে। মনে করুন রাত্রি 2টোর সময় আমার প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু আমি হিসাব করে দেখলাম এই রাত 2টোর সময় আমার প্রোগ্রাম, রাত 2টোর সময় আমার টাইম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম অনেকটা লঙে আমাকে যেতে হবে। এখন যদি লঙে যেতে হয় মিনিমাম অন্তত 3.5 থেকে 4 ঘন্টা লাগবে, তাহলে রাত 2টোর সময় যদি আমাকে স্টেজে উঠতে হয় অন্তত 9:30 থেকে 10টার মধ্যে বেরোতে হয়। এই কথা মনে করে যখন আমি 9:30 10টার মধ্যে বেরিয়ে গেলাম, আমি যখন গাড়িতে উঠে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু তখন দেখা যাচ্ছে ছেলেগুলো আমাকে দেখে না, কিন্তু আমি জলসায় পৌঁছে গেলাম। জলসায় গিয়ে একটু টিফিন করে রাত 2টোর সময় স্টেজে উঠলাম। 2টো থেকে নিয়ে ফজর পর্যন্ত জলসা করলাম। ফজর পর্যন্ত জলসা করে ফজরের নামাজ পড়ে যখন গাড়ি ছাড়লাম, তখন আমার বাড়িতে যখন এসে পৌঁছাচ্ছি তখন দেখা যাচ্ছে আরো 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। যেতে যেমন সময় লাগবে আসতে ঠিক তেমনই সময় লাগবে। এই 3.5 থেকে 4 ঘন্টা যখন সময় লেগে গেল, সময় লেগে যাওয়ার পরে যখন বেলা 8টার সময় যখন বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছালাম, হঠাৎ করে দেখা যায় মাচায় বসে বসে 3টে ছেলে বলা বলি করতে লেগেছে, দেখ ভাইজান কালকে বেরিয়েছে আর আজকে বেলা 8টার সময় ঢুকছে, তার মানে আজ রাতে মনে হয় ভাইজান 3টে মেরেছে। কথা মনে বোঝেন? 3টে মেরেছে মানে কি? 3টে জলসা। কটা জলসা? 3টে, কিন্তু করলাম কটা? একটা। কেন কালকে যখন বেরিয়েছি তখন ও দেখে না আমাকে, কিন্তু আজ সকালবেলা দেখছে ব্রাশ করতে করতে, তার মানে এত বেলায় ঢুকছে মানে 3টে মেরেছে। এইবার যেই বলছে 3টে মেরেছে, তখন একটা ছেলে বলে উঠল, আচ্ছা রেট কত বল দেখিনি। কথা মনে হয় বোঝে না কি বলেন না রে বাবা, একটু ছুটি বেড়ে বলেন রেট কত কি? টাকা, সব জায়গায় তো টাকা, প্যান্ডেলওয়ালা টাকা, মাইকওয়ালা টাকা, বাবুর্চিওয়ালা টাকা, মুদিখানা দোকানদার টাকা, হুজুর সাহেব টাকা। আরে টাকা না হলে তো সব ফাঁকা। কথা বলছেন না কেন? বেঁচে থাকলে টাকা, মরে গেলে ফাঁকা। জি, সন্তান জন্মগ্রহণ করলে সেখানে টাকা, আর একেবারে কবরে ঢোকানো পর্যন্ত টাকা। বাঁশ কিনেছেন তাও টাকা, কাফন কিনেছেন তাও টাকা, একটা লাইফ বয় সাবান কিনেছেন সেখানেও টাকা, একটু কর্পূর কিনেছেন তাও টাকা। কেউ কিন্তু ফ্রি দেয় না। ফ্রি তখনই হবে কখন? ওই লোকটাকে যখন ওই বাঁশের চালা তৈরি করে মাটির নিচে যখন ঢুকিয়ে দেবেন, ও আর টাকা লাগবে না, টাকা বন্ধ, শেষ। কথা কিছু বুঝতে পারছেন? আসল দিকে ফিরে আসেন। টপিকের উপরে ওয়াজ যেটা বোঝাতে চাইছিলাম, ফিরে আসেন ও ভালো করে লক্ষ্য দেন। এখন এই যে ধারণা করে বলে দিল 3টে মেরেছে, তখন একটা ছেলে বলে উঠল 3টে মেরেছে মানে রেট কত বল? কেউ বলে দিল 13, কেউ বলে দিল 14, কেউ বলে দিল 15।
আবার একজন বলছে সে তো 3 বছর আগে 13 নিত, এখনো কি 13 বসে আছে। কেন এক একটা হুজুরের এখন রেট 25,000, কারো রেট এখন 30,000, কারো এখন 35,000। তাহলে 3 বছর আগে যদি 13 নিত তাহলে বেড়ে তো এখন মনে হয় 17 দাঁড়িয়েছে। আরে কথা বলছেন না কেন? সবই তো চলছে আন্দাজে। আরে কথা বলে না, সবই চলছে আন্দাজে। এখন একজন যদি বলে শোন 15 কোটি ধর, কত করে? কত করে? 15 কোটি ধর। যেই বলেছে 15 করে ধর, তার মানে 3 15, তখন চোখ বন্ধ, কথা বলে না, যেন মনে হচ্ছে এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে। ও মাথায় বসে বসে হার্ট অ্যাটাক করবে, কথা বলে না। ও মাথায় বসে বসে হার্ট অ্যাটাক। কেন 45 যখন শুনিয়ে দিয়েছে, ওর মাথার কাজ করে না, সঙ্গে সঙ্গে মাথায় চুলকাতে শুরু করেছে। বলিস কি রে? হ্যাঁ, কি শোনাচ্ছিস রে? কি বলছিস রে? মাথা খারাপ। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, এক রাতে আমার জলসা ছিল কটা? একটা। কিন্তু ধরে নিল ওরা 3টা, আমাকে ক টাকা দিল তাও জানে না। কেন আমাদেরকে নরম গরম পাইল ঝাইল করে চলতে হয়। কোথাও এমন গরিব মানুষ, সেও বলে হুজুর বাপের সবরসানি করবো চলুন। কোথাও এমন গরিব মানুষ আছে, সেও বলে মায়ের সবরসানি করবো চলুন হুজুর। হ্যাঁ, আমার মতো হুজুর যেতে বাধ্য। কেন এটা ডাক্তার নয়, মাস্টার নয়, উকিল নয়, রেট যেটা ফিক্স থাকবে সেটাই নেবে। সুতরাং আপনাকে নরম গরম করে পাইল ঝাইল করে সবাইকে নিয়ে চলার নাম হলো ধর্ম মানা। আপনি যখন ধর্মগুরু বলে নিজেকে দাবি করবেন, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলতে হবে আপনাকে, কথা ঠিক কিনা? এইবারে আপনাকে আমি বলি শোনেন। তাহলে ও আন্দাজে বলল 3টা, কিন্তু করলেন কটা? জোরে বলেন। একটা। ও আন্দাজে বলল 3টা, মানে এত নজরানা। কিন্তু কত নজরানা দিয়েছে তাও আপনি জানেন না, সেটাও কিন্তু আন্দাজে আন্দাজে বললেন। এজন্য রাসূল বললেন খবরদার তোমরা যেন আন্দাজে কথা বলবে না। তুমি ধারণা করে অনুমান করে যা বলো পুরোটাই হলো মিথ্যা কথা। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যে ব্যক্তিটা আন্দাজে কথা বলে শুনে বিশ্বাস করে, এটাই হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীম। 23 পারা হাফেজ, 23 পারা হাফেজ বসে আছে পাশে, বুঝতে পারছেন না? ওই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করিনি, ওকে বললাম। এই কচি বাবু এত হাসুন, এত হাসছো কেন বাপ? যাও তোমরা একটু ঘুরে এসো, যাও 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 ঘুরে এসো, যাও। তো মা ডাকছে, যাও, মা ডাকতে পারে হয়তো, যাও 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 দোকানে একটু ঘুরে এসো, যাও। তাহলে কিন্তু জায়গা চেঞ্জ করে দেবো, চুপ করে বসে থাকতে হবে। তাহলে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদ, আর পৃথিবীর জমিনে সোজা কথাগুলো তোমরা বলো, হক কথাগুলো তোমরা বলো। হক কথাগুলো মানুষের সামনে তোমরা পৌঁছে দাও, সঠিক কথাগুলো তোমরা বলো। আকুলু কওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যদি তোমরা সঠিক কথাগুলো বলতে পারো,
তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর তোমাদের কাজগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের পথ, আল্লাহ রাসূলের মতকে, আল্লাহ রাসূলের পথ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের পথ গ্রহণ করবে সেই ব্যক্তিটা অবশ্যই সফল হবে। আজ কিছু বুঝতে পারছেন? তাহলে আপনার বলা উচিত কি ছিল? দেখ ভাই, কটা জলসা করেছে, 3টে করেছে না 5টা করেছে আমি জানি না, সুতরাং আমি আন্দাজে কমেন্ট করব না, আল্লাহ ভালো জানে। আর যদি আমাকে জানতে হয় তাহলে ভাইজানকে জিজ্ঞেস করতে হবে কটা জলসা করলো, তবে জেনে বলতে পারবো, আন্দাজে নয়। এটা আপনার বলা দরকার ছিল, আপনার বলা দরকার ছিল দেখ ভাই ক টাকা ইনকাম করলো আজ রাতে, কত হলো আমি জানি না, আল্লাহ ভালো জানে। যদি ক টাকা ইনকাম হয়েছে যদি বলতে হয় তাহলে ভাইজানকে জিজ্ঞাসা করি, আমাকে বলতে হবে, আন্দাজে নয়। যদি এটা আপনি বলে দিতে পারতেন তাহলে আল্লাহর খাতায় ইমানদার হিসাবে গণ্য হয়ে যেতে। কিছু বুঝতে পারছেন? এই জায়গাগুলো যে আপনি ছিদ্রগুলো যদি বন্ধ না করতে পারেন, ধরা খাবে। দাড়ি টুপি সব থাকবে, ধরা খাবে, ধরা খাবেন। এত সহজ? দুলাভাই মোটরসাইকেল নিয়েছে, শ্বশুর বাড়ির দরজার সামনে রেখেছে, পাড়ায় খবর হয়ে গেল অমুকের ছেলে মোটরসাইকেল কিনেছে। মহাবিপত্ত, কথা বলে না। দুলাভাই মোটরসাইকেল নিয়েছে, শ্বশুর বাড়ির দরজার সামনে, গেটের সামনে মোটরসাইকেলটা রেখেছে, পাড়ায় খবর হয়ে গেল, শুনেছিস অমুকের ছেলে লাল কালারের মোটরসাইকেল কিনেছে। যে ছেলেটার নামে লাল কালারের মোটরসাইকেল কিনেছে বলে চালিয়ে দিয়েছে, সে নিজেই জানে না যে আমার নিয়ে চলছে লাল কালারের মোটরসাইকেল, আমি কিনে বসে আছি। এটা হলো আন্দাজে, কথা বুঝে আসছে? আন্দাজে। এই আন্দাজে কথা বলাটা কি বললেন নবী? মিথ্যা। এইবার আসেন মিথ্যা সম্পর্কে, তাহলে দুটো একটা বলি। রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি এসে হাজির হয়ে গেলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আমার ভেতরে অনেক পাপ আছে হুজুর, আমার ভেতরে মিথ্যা আছে হুজুর, আমার ভেতরে সারাপ আছে, আমি মদ পান করি হুজুর, আমি চুরি করি, রাতের অন্ধকারে লোকের বাড়ি বাড়ি চুরি করি হুজুর, এরকম ধরনের আমার ভেতরে অনেক অন্যায় আছে, তার ভেতরে 3টে আমার বড় বড় অন্যায় আছে। ও আল্লাহ নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তবে আমি পাপ মুক্ত হতে চাই। এখন আপনি বলুন এই 3টের ভেতরে কোনটা ছাড়বো, একবার বলো। তবে আল্লাহ নবী সব একসঙ্গে আমি ছেড়ে দিতে পারবো না, সব একসঙ্গে ছেড়ে দেওয়ার মতো আমার ক্ষমতা হবে না। এখন যে বিড়িখোর লোকটাকে যদি বলা হয়, যে বিড়িখোরটা দিনের বেলা 25টা করে বিড়ি খায়, তাকে যদি বলা হয় আর খাও না ভাই, সে লোকটা হার্ট ফেল করবে, কথা ঠিক কিনা ভাই? ওই জন্য তাকে বলা হলো চাচা বিড়ি খাও, আপত্তি না, একটু কমিয়ে দাও চাচা। ইসলাম এই কথা শিখিয়েছে, ধাপে ধাপে বন্ধ করো। যখন সর্বপ্রথম লোক বেশি মদ পান করতো, চা না থাক, চা খাওয়া বিনা চাই চলুক। আচ্ছা, বিনা চায়ে অসুবিধা হচ্ছে আপনাদের? বলছি আমি যে বিনা চা মানে বুঝতে পারছেন না, চা না খেয়ে ওয়াজ করছি, এতে কি আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে? কথা বলেন। বলছি চা না খেয়ে ওয়াজ করছি, বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আমাকে আবার নাহলে চা খেতে হবে, চা খেলে বুঝাতে পারবো ভালো। কথা বলে না। বলছি চা না খেয়ে ওয়াজ করছি, বুঝতে অসুবিধা হয়নি তো? যাক, তাহলে ঠিক আছে, চা না খেয়ে চলি। আবার বলে গজল বলে। আচ্ছা, ওয়াজ করছি অসুবিধা হচ্ছে? কি করি বলেন দেখি, কোনটা ছাড়ি আর কোনটা বলি?
আহ, একটা হাদিস কিন্তু সামনে রেখে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? 7টা পয়েন্ট রাসূলুল্লাহ বলেছেন। সেই হাদিস প্রথমে ছিল কি, তোমরা আন্দাজে কথা বলো না। এই হাদিসটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ওই একটা হাদিসকে সামনে রেখে দ্বিতীয় নম্বরে ছিল কি, মিথ্যা বলো না। মনে আছে আপনাদের? কেন? বর্তমান যা সিচুয়েশন, এই জায়গাগুলোকে যদি আমরা বন্ধ না করতে পারি, আমল বেরিয়ে যেতে পারে, আমল বেরিয়ে যেতে পারে। এই জন্য চোরালিক আগে বন্ধ করতে হবে, ছিদ্র আগে বন্ধ করেন। আপনি বুঝতে পারবেন না, আপনি মোটরসাইকেল নিয়ে এসে রাখবেন, কিন্তু চোরালিক ঢুকে থাকার কারণে সকালে দেখবেন হাওয়া শেষ। আপনার কাজ হবে যত তাড়াতাড়ি পারা যায় ওই টায়ারে হাওয়া দিয়ে ওই টিউবটাকে খুলে চেক করে নেওয়া। যদি সেটা টিউবলেস টায়ার হয়, টায়ারের দোকানে গিয়ে শ্যাম্পু পানি দিয়ে গোটা টায়ারটাকে চেক করে নেওয়া, কোন দিক দিয়ে চোরালিক বেরোচ্ছে দেখো তো ভাই। দুদিন ধরে দেখছি খালি হাওয়া কমে যাচ্ছে, আমি হাওয়া দিয়ে দিয়ে চলছি, একটু চোরালিকটা খুঁজে বার করো। যখন আপনি ওই চোরালিকটা খুঁজে যখন ওই আটা মেরে একবারে ভালো করে টান দিয়ে জাম করে দিলেন, তখন বলছেন যাক, নিশ্চিন্ত হলাম, আর হাওয়া কমবে না আপাতত। কথা মনে হয় বুঝতে পারেননি, বুঝতে পারছেন? কথা বলে না, সহজ করে বুঝতে পারছেন তো? সহজ করে করে বুঝাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। জি, রাসূল বলেছেন সহজ করে মানুষের সামনে দিনকে পৌঁছাও, যাতে করে তাদের বুঝতে সুবিধা হয়। নবী দায়িত্ব দিয়েছেন বলে আমি এসেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু তোমরা পৌঁছে দাও, আন্নি আমার তরফ থেকে, ওয়ালাউ আয়া একটা আয়াতও যদি হয়, লাইনও হয়, তাও পৌঁছাও। কারণ আমার পরে আমি তুলে দিয়ে যাচ্ছি দ্বীন ইসলাম কাদের উপরে? আলেম হাক্কানীদের উপরে, নায়েবে নবীদের উপরে, আলেমে হাক্কানী। জি, কারা? কে আলেম? ওই আলেমগুলো, জি, যে আলেমগুলো হলো, জি, জানাদের সম্মান আল্লাহ এত দিয়েছে, রাসূল জানিয়ে দিয়েছেন আমার পরে হাক্কানী আলেমরা হবে বনি ইসরাইলের নবীদের ন্যায়। উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের হাক্কানী আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। জোরে বলতে পারেন না? বনি ইসরাইলের নবীদের শান আল্লাহ যেমন দিয়েছে, আমার উম্মতের হাক্কানী আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়ে তেমনই করে দেবে। আমার পরে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আলেমে হাক্কানীদেরকে, আর এক একটা আলেমের শান আল্লাহ এত দিয়েছে, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের হাক্কানী আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। অনেক হাদিস এসেছে, চলুন অত বলতে গেলে আমি আবার কমপ্লিট করতে পারবো না, ফিরে আসি। কি প্রসঙ্গ নিয়ে চলছিল যেন? মিথ্যা। হুজুর আমার ভেতরে অনেক পাপ আছে, মনে আছে আপনাদের? মনে আছে? অনেক গুনাহ আছে হুজুর, তো ছাড়বো কোনটা? একটা বিড়িখোর যে 25টা বিড়ি খায়, তাকে যে যদি বলে চাচা একবারে বন্ধ করো, সে বলছে বাবু আমার পেট ফুলে যাবে। এর কিছু কিছু লোক আছে দেখবেন, ফজরের নামাজ যদি মিসও হয়ে যায় তাও দুঃখ নাই, টয়লেটে গিয়ে আগে 3টে বিড়ি টানতে হয়। আরে কথা বলছেন না কেন? আছে না নাই? ও ধারণা বিড়ি না খেলে দিন ভালো যাবে না, বিড়ি না খেলে আমার সারা দিনটা অচল হয়ে যাবে, আমি সুস্থ থাকতে পারবো না, পেট ফুলে। মারাত্মক ব্যাপার। আমি মক্কা শরীফে গেছি আপনাদের দোয়ায়, হাই রে হাই, এখান থেকে উমরা করতে গেছে কোন হাজী সাহেব, নাম বলছি না, সেখানে বিড়ির ব্যান্ডিল নিয়ে পালিয়ে গেছে। কি ডেঞ্জার লোক! আমি তাকিয়ে তো থ হয়ে গেছি, বলিস কি রে তুই এখানেও টানছিস? আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত, আল্লাহ হেদায়েত দিক। আমি তো পুরো ঘাবড়ে গেছি। হ্যাঁ, তখন পাশে আর একটা লোক বলছে, আর কি বলবো, আমি বলে চুপ করো ভাই, চুপ করো, হেদায়েতের দোয়া চাও, আল্লাহকে হেদায়েত দেয়। ও মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে যদি ছাড়তে না পারে, আমার মনে হচ্ছে ও মৃত্যু পর্যন্ত আর ছাড়বে বলে মনে হয়নি, আল্লাহই ভালো জানে। কবরেও যদি 2 ব্যান্ডিল দেওয়া যেত মনে হয় কি জানি, দেওয়া সম্ভব নয়, এটা আপনাদেরকে আমি একটু আর কি ছলে বললাম আর কি। যাক, রিটার্ন আসেন, ফিরে আসি, এই ফিরে আসি। খেয়াল করেন, আপনাদের এখানে যদিও বিড়ি টিড়ি কেউ খায় না,
সব মাশাআল্লাহ ভালো। এখন পকেট চেক করলে কি হবে আল্লাহই ভালো জানে। বলো, যাওয়ার সময় বিরিয়ানি হাতে, বাঁ হাতে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি। না বাবু, এবারে বক্তা সব সলিল নিয়েছিল, কথা বলে না জি। তবে রাত হয়ে গেল, তো চাচি আর এত রাতে জেগে আছে রা, কি করবে কি জানি, খুব রাগী হয়ে গেছে। এমনি বয়স হয়ে গেছে তো চাচির, গালাগালি ছাড়ার কথা দেয় না। এখন আবার তুলতে গেলে আরো ঝামেলা। যাকে যাক, যা বিরিয়ানি দিয়েছে ফ্রিজের ওপরে রেখে দেবো, ভালো থাকলে সকালে খাবে, এখন না হলে কুকুরকে টেনে দিয়ে দেবো। কথা বলছেন না কেন? আপনাদের এখানে নেই রে বাবা, অন্য জায়গায় আছে। যাক, আল্লাহ হেদায়েত দেন। আমি খালি হেদায়েতের দোয়া চাই। কেন? নবী হেদায়েতের দোয়া চেয়েছেন, শিখিয়েছেন। ভালো কথাগুলো মানুষের সামনে পৌঁছে দাও আর হেদায়েতের দোয়া চাও। আল্লাহ হেদায়েত দেন, তাই হেদায়েতের দোয়া চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকের মাহফিল থেকে আমাদেরকে পাল্টে যেতে হবে, পাল্টে যান, তওবা করে ফিরে আসেন। তওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন। বালা মান আওফা বিআহদিহি ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন আপনাকে একাধিক আয়াত দিয়েছে। আল্লাহ বলেন তওবাকারীকে আমি ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরই কি পছন্দ করি। জোরে বলতে পারেন না? হ্যাঁ, ও বান্দা, রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, বান্দা তুমি এক কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে দাও। তোমার নিজের জীবনে নামাজ কাজা হয়েছে, তোমার নিজের জীবনে রোজা কাজা হয়েছে, তোমার নিজের জীবনে চলার পথে অনেক মিথ্যা বলে ফেলেছো, মানুষকে ধোঁকা দিয়েছো, গীবত করেছো, পরচর্চা করেছো। হ্যাঁ, কাঁদো, আমার কাছে বলো, আমি আল্লাহই তো মাফ করব। হ্যাঁ, আমি তো বলেছি বান্দা আমি ক্ষমা করতে ভালোবাসি। এই চোখ দিয়ে পানি যখন ঝরিয়ে দেবে, আমি কথা দিচ্ছি তোমার গুনাহকে মাফ করে দেব। ও বান্দা, চোখ দিয়ে যদি পানি ঝরিয়ে দাও, এই চোখের পানিটাকে আমি বড় পছন্দ করি। কেন? দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। এই বান্দা যদি একটা চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেব। মাফ করতে, ক্ষমা করতে আমি পছন্দ করি। বান্দার কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো গুনাহ করিয়ে দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে ক্ষমা করা, মাফ করা। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন রিটার্ন আসি, ফিরে আসি। কোথা থেকে ছেড়ে এসেছিলাম যেন? মিথ্যা, তাই তো নাকি? কথা বলে না, মিথ্যা, তাই না? এই জায়গা থেকে ফিরে আসছি। আসেন, সেই জায়গায় পৌঁছালাম। হে তরুণিয়া নওজোয়ান নেওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে সেই মানুষটি সেই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী, বেয়াদবি নেবেন না হুজুর, বেয়াদবি মাফ করুন হুজুর। হুজুর, আমি একসঙ্গে সব গুনাহ, সব অন্যায় ছেড়ে দিতে পারবো না হুজুর। হুজুর, আপনার আমার ভেতরে, হুজুর আমার ভেতরে মদ আছে, শরাব আছে, হুজুর আমি শরাব পান করি। হুজুর, আমার ভেতরে মিথ্যা আছে, হুজুর আমি মিথ্যা বলাই অভ্যস্ত। হুজুর, আমার ভেতরে হুজুর আমি চুরি করাই অভ্যস্ত। এরকম একাধিক অন্যায় রয়েছে, কিন্তু তার ভেতরে এরকম বড় বড় মাপের গুনাহগুলো করে থাকি। নবী, একসঙ্গে সব ছাড়তে পারবো না, তবে আজকে যেটা আপনি বলবেন সেটা কি আমি ছেড়ে দেব, সেটা কিন্তু আমি আর করব না। আর আগামী দিনে সে বাকিগুলোকে একটা একটা করে ছাড়ব। ও আল্লাহ নবী, আজকে বলুন কোন অন্যায় থেকে আমি বেঁচে যাব, কোন অন্যায় থেকে আমি বিরত থাকব? কোন গোনাটা থেকে আমি বিরত থাকবো বলেন? কোন গোনাটাকে আমি বর্জন করব বলেন? মদ খাওয়া, চুরি করা, মিথ্যা বলা, শরাব পান করা, কোন অন্যায়টা থেকে আমি বেঁচে থাকবো, নিজেকে বাঁচাবো বলেন? কোন অন্যায়গুলো থেকে, কোন অন্যায়টা থেকে আমি বিরত থাকবো, কোন অন্যায়টাকে আমি বর্জন করব? আপনি বলুন। আল্লাহ নবী সেই সময় বলেছেন, সনব ও আল্লাহর গোলাম, শুনে রেখে দাও,
রাসূলুল্লাহ তোমাকে বলি তুমি ওই অন্যায়টা থেকে বিরত থাকো। এক নম্বরে হলো মিথ্যা, মিথ্যা যেন তুমি বলবে না, মিথ্যা ছেড়ে দাও। ভাইজান এসে গেছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান হুজুর কিবলা তাসরিফ নিয়ে চলে এসেছেন। সকলে উঠে দাঁড়িয়ে যান, সকলে উঠে দাঁড়িয়ে যান। আমার প্রিয় অত্যন্ত মহব্বতের ভাইজান, সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর, নারায়ে তাকবীর। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, বাকিটা আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দিয়ে আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আমার কথাবার্তায় যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করবেন। বিদায় নিচ্ছি, কাউকে ইন্ডিকেট করে বলি না, এরপরেও যদি কাউকে খারাপ লেগে থাকে আল্লাহ আস্তে মাফ করবেন। বিদায় নিচ্ছি, সকলকে সালাম দিই, মোহাব্বতের সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? সকলে বসেন, সকলে একটু আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। চাদর আনতে হবে, নিচে বসে পড়বো, ওই তো আছে বলবেন। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার, আজকে এই পর্যন্ত আলোচনা রইল। ভাইজানের অনুরোধ একটা, আর কমিটির ভাইরা তো অনেকক্ষণ ধরেই বলছে, বুঝতেই পারলেন, সে মাঝখানে এসে বলে দিয়ে গেছে একটা বলেন, বলতে বলতে অনেকক্ষণ হয়েও গেল, আর সময় শেষ। তো যাই হোক, ভাইজান যেহেতু বলেছে, ছোট্ট করে দু চার লাইন একটা নাত শরীফ, মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আল্লাহ রমজান মাস করে দিও, জুম্মার দিন
করে দিও, কলেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও, রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে ওসিলা, রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে ওসিলা, ধরে দিতে হবে গো চলে মাস, তুলে নিতে হবে গো বন্দি সবার দয়ার মাবুদ, মরণে কৃপা রাখিও, কলেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, আল্লাহ জিন্দাবাদ। ও আল্লাহ আল্লাহ রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর দোয়া রাখেন, আল্লাহ কোনোদিন সুযোগ করলে আবার দেখা হবে। সকলকে মহব্বতে সালাম দিই, আসসালামু আলাইকুম।